फ्रेंड्स नमस्कार ग्रामेर रान्ना उइथ सीमा चैनल आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आज विगत आमी 10 থেকে 12 दिन पर आबार भिडियो निये एसेछि, तार जोन्नो सबथेके प्रथमेई आपनादेर काछे हाथ जोड़ करे क्षमा चेये निচ্ছি। एकटु निजस्व प्रब्लेमेर जोन्नो भिडियो दिते पारिनि, किन्तु आज थेके चेष्टा करब कन्टिन्यू देওয়ার। আজকে আমি আবার আমার হাতে কিছু রান্না নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রান্না বান্নাগুলো শুরু করি। এবার আমি সবথেকে প্রথমে মাছগুলো ভেজে নেব। তো কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে এই মাছের রান্নাটার জন্য এখানে আমি রুই মাছ দিয়েছি। বন্ধুরা আজকে দেখবেন আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম রুই মাছটা রান্না করে সেরকম ভাবে রান্না করছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আর এর সঙ্গে থাকছে পুনকা শাকের একটা দুর্দান্ত রেসিপি। তার জন্য দেখুন পুনকা শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই পুনকা শাকটা আমি মাছের মাথা দিয়ে বানাবো চচ্চড়ি। আর তার সঙ্গে করছি পুদিনা পাতা বাটা, একদম গরমের স্পেশাল রেসিপি। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পেরে গেছেন তিনটে একদম জমজমাট রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চলুন মাছের মাথাটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিই। এখানে নিয়ে নিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলটাতে পুনকা শাকটা রান্না করব, তাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিচ্ছি থেতো করে রাখা রসুন, থেতো করে রাখা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, এটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার কেটে ধুয়ে রাখা পুনকা শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু চিনি। শাকের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। চলুন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক চচ্চড়িটা তো বানিয়ে নিয়েছি, এবার মাছটা রান্না করব, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল।
ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেস্ট করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। এই মশলাটা আমি ঢেলে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো যেন টমেটোটা একদম গলে যায়। মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার যেরকম গ্রেভি করবো সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিই। দিচ্ছি বেটে রাখা গোটা গরম মশলা, ধনে পাতা, চলুন মাছ রান্নাটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার পুদিনা পাতাটা বেটে নেব। নিয়ে নিচ্ছি তেঁতুল আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পুদিনা পাতার এত সুন্দর গন্ধ, মনেই হচ্ছে যে গরমকাল পড়ে গেছে। পুদিনাটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার বেটে নেব। পুদিনাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কি বড় পুনকা শাক? পুনকা শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে পুনকা শাকের চচ্চড়ি। দেখো ভাজা টাজা তো খেয়ে যাই, শাক চচ্চড়ি দেখো খেয়ে মাছ আছে। এবার শেষ পাতে পুদিনার চাটনি। বাহ, সুন্দর হয়েছে চাটনি, মুখ ছড়া। ঠিক আছে বন্ধুরা, আজকের রান্নাগুলো তো আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা টাটা।